চলমান জাতিগত সংঘাতে অশান্ত ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মণিপুর। দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন বিরোধী নেতারা। অবশেষে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন তিনি। রোববার সন্ধ্যায় রাজ্যের গভর্নর অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এর আগে 14 জন বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন বীরেন সিং। 60 সদস্যের মণিপুর বিধানসভার আর কোনো সদস্যকে নিজের পক্ষে দেখাতে ব্যর্থ হন তিনি। মাত্র 15 মিনিটের ওই বৈঠকের পর ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বীরেন সিং। हमारे ऑनरेबल चीफ मिनिस्टर आज 5:30 में जो उसका इस्तीफा जो गवर्नर को सौंप दिया है। দেশটির সংবাদ মাধ্যম বলছে, মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে অনেক দূর এগিয়ে ছিল কংগ্রেস। এছাড়া বীরেনের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ্যের বিজেপি বিধায়করাও। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের আশঙ্কা তৈরি হয়। এই কারণে পদত্যাগ ছাড়া বিকল্প পথ খোলা ছিল না মুখ্যমন্ত্রীর সামনে। এদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বীরেন সিংকে খোঁচা দিয়ে এই ইস্তফাকে নিজেদের দাবির স্বীকৃতি বলে উল্লেখ করেছে কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দাবি, জনসাধারণের চাপ বৃদ্ধি, সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থার প্রস্তাব বীরেন সিংকে পদত্যাগ করতে বাধ্য করেছে। প্রধানমন্ত্রী কবে মণিপুর যাবেন তা নিয়েও প্রশ্ন তোলে দলটি। গেল 2 বছরে নরেন্দ্র মোদী বহু দেশ ভ্রমণ করলেও একবারও মণিপুরে যাওয়ার সময় পাননি বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ভারতের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে বীরেন সিং এর শাসনামলকে মণিপুরের অন্যতম রক্তক্ষয়ী সময় হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে ভারতের সাংবাদিক ও ইতিহাসবিদদের একাংশ। প্রায় 2 বছর মেতেই ও কুকি সহ অন্যান্য জাতিগোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছে 2.5 শতাধিক মানুষ। এছাড়া গৃহহীন হয়েছে কয়েক হাজার বাসিন্দা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।